শুধু রান্না নয়, ঘর পরিষ্কার করতে গিয়ে এমন কিছু স্মৃতি সামনে চলে এলো যেটা আমার কাছে ভীষণ স্পেশাল। তাই ভেবেই দেখলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। হ্যালো, কেমন আছো তোমরা? গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ করব একটু লোটে মাছ। তার জন্য এখানে বেগুন, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, তেলে সম্বাদ দিয়ে তারপর এই সবজিগুলো দিয়ে দিলাম। লোটে মাছটা আমি খেতে খুব পছন্দ করি, বলতে পারো মাংসের থেকেও বেশি ভালো খাই লোটে মাছ। বাজারে সব সময় চোখে পড়ে না, আর চোখে যদি পড়ে না নিয়ে কিন্তু তাকে বাড়ি আসা হয় না। এবারে যখন বাজারে গেছিলাম, লোটে মাছটা দেখে বেজায় খুশি হয়েছিলাম। কোনো দিকে না তাকিয়ে আগেই নিয়ে নিলাম লোটে মাছ। বেগুন, আলু, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছের মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, ব্যাস এই। আর দিয়েছি কাঁচা তেল, দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। ভাজা ভাজা যেই হয়ে গেছে অমনি দিয়ে দিলাম। আর বাটিটা কেচে মশলাগুলো দিয়ে দিলাম। দাঁড়াও, একটু বাটি ধোয়া জল দিয়ে নিই, সামান্য একটুই দেব। এই মাছ থেকে তো আবার জল বেরোয়, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না এর জন্য। বিয়ের আগে জানো তো এই মাছটা খেতে জানতামই না, অনেক মাছ খেতে শিখেছি শ্বশুরবাড়ি এসে। আমার বাপের বাড়িতে বরফের মাছটা একদমই খাওয়া হতো না, শুধু জ্যান্ত মাছ খাওয়া হতো। কিন্তু বরফের মাছেও আছে কত টেস্ট, তা জানতে পারলাম শ্বশুরবাড়ি আসার পরে। একটু টমেটোও কেটে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। রাই তো আবার লোটে মাছ একদমই খায় না, লোটে মাছের কাঁটাও নাকি ওর গলায় আটকে যায়। তাই ওর পছন্দের মতো চিংড়ি মাছ আজকে রান্না করছি। পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তার স্বাদ বদলে যায়। আর চিংড়ি মাছটাও যেহেতু ভালো খায়, তাই যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তরকারিটা সহকারে সেটা খেয়ে নেয়। দেখো, চিংড়ি মাছটা কিন্তু আমি তরকারিতে দিলে পরে ভাজি না, মশলা যখন কষাই সেইভাবেই মাছটাকেও কষিয়ে নিই। কাঁচা মাছ রান্না নয় কিন্তু, তোমরা আবার সেটা ভেবো না। আমরা চিংড়ি মাছের ভাপা খাই না, ওই চিংড়ি মাছের ভাপাতেও তো মশলা টশলা মাখিয়ে একেবারে কষানো হয়, সেরকম। এখানেও একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম জল, না হলে মশলাটা ভালোভাবে কষানো যাবে না। সবই তো শুকনো মশলা, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ, এই দিয়েই এই তরকারিটা হবে। এদিকে দেখো লোটে মাছটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। চলো এবার ঘরে যাই, রান্না তো প্রায় শেষ, ঘরের কাজ করি গিয়ে। পুজো তো আর বেশি দিন বাকি নেই, তাই টুকটুক করে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু ঘরে ঝুল ঝেড়েছিলাম, তাই ঘরটা একটু ধুলো ধুলো হয়ে যাওয়াতে সব কিছুই একটু মোছামুছি করে নিচ্ছি। পুজো এলেই ঘরে ঘরে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার ধুম। আসলে শুধু ধুলো ছাড়া নয়, মনে হয় যেন নতুন করে সব কিছু সাজিয়ে তোলার সময় এসেছে। পুরনো জিনিসের নতুন রং মাখানো, আলমারির ভেতর থেকে ভুলে যাওয়া স্মৃতি খুঁজে পাওয়া, সবই এই সময় হয়। ঘর পরিষ্কার করতে গিয়ে কখনো পুরনো ছবি বেরিয়ে আসে, কখনো আবার অকারণে জমিয়ে রাখা জিনিস বাদ দেওয়া হয়, যেন ঘরের সাথে মনটাও হালকা হয়ে যায়। পুজো মানেই তো নতুন করে শুরু করার আনন্দ, তাই ঘর গুছিয়ে তোলার মধ্যেও একটা উৎসবের ছোঁয়া লুকিয়ে থাকে। আজ এই ফটো ফ্রেমগুলো এক এক করে মুছে নেব। এই ফটো ফ্রেমগুলোর মধ্যে কত স্মৃতি জড়িয়ে আছে। এটা দেখো, পুরো রায়ের ছবি। রায়ের ভালো লাগার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হলো ফটো তোলা। ফটো তুলতে খুব ভালোবাসে। এই ফটোগুলো এক একটা এক এক সময় তোলা। এই যে এই ফটোটা দেখছো, এটা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে। আর এটা হলো কলেজের ফ্রেশার্সে, এটা একটা পুজোর সময় এটা ফটোশ্যুট করা হয়েছিল ওর তখন। এটাও একটা ফটোশ্যুটের, এটা গেছিলাম আমরা মায়াপুর ঘুরতে সেখানের। আর এটা বাড়িতেই তুলেছিল। সব ছবিগুলোই একটু একটু করে নিয়ে বাঁধিয়েছে। এটা ওর জন্মদিনে গিফট পেয়েছিল, ওর বন্ধু ওকে দিয়েছিল। দাঁড়ো, এই জায়গাটা একটু ছেড়ে নিই, এই ফটোগুলো নামানো হয়নি বলে ঝাড়াটা এই জায়গাটা হয়নি।
আগের বছর জন্মদিনে এই ফটো ফ্রেমটা ওকে ওর বন্ধু দিয়েছিল। আর এই যে এই ফটো ফ্রেমটা দেখছো যে, এই ফ্রেমটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমার এক জন্মদিনে এই ফটো ফ্রেমটা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এই ফটো ফ্রেমের মধ্যে অনেক ছোট ছোট স্মৃতি জড়িয়ে আছে। দাঁড়াও, ভালো করে মুছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই এই ফটোতে কোথায় কোথায় আমরা গেছিলাম, ঘুরেছিলাম, সেই সবের ছোট ছোট মুহূর্ত আছে। এই দেখো, এই যে দেখছি এই ফটোটা, এটা আমরা ইকো পার্কে ঘুরতে গেছিলাম 1 জানুয়ারিতে। আর এটা গেছিলাম আমরা কফি হাউসে, তখন তুলেছিলাম প্যারামাউন্টের সামনে। আর এটা এক পুজোতে। আর এটাও ওই কফি হাউসে গেছিলাম, যে ওখানেই একই সাথে দুটো ছবি তোলা, সেই ছবি দুটোই এটা। আর এটাও ইকো পার্কের ছবি। আর এটা হলো আমরা ঘুরতে গেছিলাম নৈনিতাল, ওখানকার ছবি। দেখো রাই কত ছোট ছিল সেই সময়, কত ছোট ছোট স্মৃতি এর মধ্যে জড়ানো। কোনো দিন যদি সম্ভব হয় তাহলে অ্যালবাম তোমাদের দেখাবো, আমার বিয়ের আর রায়ের অ্যালবাম। আর ওই যে ফ্রেমটা দেখছো, এর মধ্যে রায়ের ছোটবেলার ছবি আছে কিছু। আগে জানো তো এত ছবি তোলা হতো না, এত তো ঘরে ঘরে মোবাইলও ছিল না, আর এত ক্যামেরাও ছিল না ঘরে ঘরে, তাই ছবি রায়েরও খুব কম। ও যখন জানতে চায়, মা তোমার ছোটবেলার ছবি আছে, একটু দেখিও তো, আমি তো বলি আমি নিজেই দেখিনি, কারণ সেই সময় তো আরোই ছিল না ছবি। একদিকে একটা জিনিস খুব ভালো জানো তো, মোবাইল থাকাতে প্রতিটা মুহূর্ত বাচ্চার ধরে রাখা যায় এই ফ্রেমবন্দি করে। পুরনো ছবিগুলো যখন দেখা হয় তখন একেবারে সেই সময়তে যেন মনটা ছুটে চলে যায়। এই দেখো এবার এই যে দেখছো এই ছবিটা, এটা হলো দীঘাতে গেছিলাম। রাই তখন 3 বছর বয়স, আর দেখো কত মোটা ছিলাম আমি। আর এটা হলো রায়ের জীবনের ফার্স্ট ছবি, ফার্স্ট ও ফটো তোলে এক মনসা পুজোতে। আর এটা আমার ছবি, দেখো কেমন বিচ্ছিরি লাগছে, স্টুডিওতে গিয়ে তোলা। তখন তো স্টুডিও ছাড়া কোনো গতিও ছিল না। আর এটা হলো আমার পিসি শাশুড়ির বাড়িতে, রায়ের তখন 2টো দাঁত উঠেছে, আর ওর বয়স মাত্র 1 বছর। কি সুন্দর লাগছে দেখতে, কত কিউট লাগছে। ফটো তোলার আসল মানে তো এইটুকুই, যত মুহূর্ত আমাদের জীবনে আসে সেইগুলোকে একসাথে বন্দি করে রাখা। আজ হয়তো সময় চলে যায়, মানুষ বড় হয়, সব কিছু বদলে যায়, কিন্তু ছবির ভেতরে সেই মুহূর্তগুলো আগের মতোই থেকে যায়। ইচ্ছে করলে সময় বুঝে আবার দেখা যায়, আবার সেই অনুভূতিটা ফিরে পাওয়া যায়। আগে তো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার সুযোগই ছিল না। কত ভালো ভালো স্মৃতি শুধু মনে ভেসে থাকতো, কিন্তু ধরে রাখা যেত না। এখন কিন্তু চেষ্টা করি প্রতিটা মুহূর্ত সুন্দর করে ক্যামেরাবন্দি করে রাখতে, যাতে সময় হলে আবার সেই মুহূর্তগুলো মন ভরে দেখতে পারি। দেখো আজকের আকাশটা যেন রঙের খেলা খেলেছে, কখনো কমলা, কখনো লাল, আবার হালকা নীলের ছোঁয়া। তাকিয়ে থাকলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে ক্যানভাস এঁকেছে। আজ আর তরকারি নিইনি, মাছটা দিয়েই খেতে বসে পড়লাম, কারণ পছন্দের মাছ ছেড়ে অন্য কিছু দিয়ে খেলে মন ভরবে না, তাই এই মাছটা দিয়েই শুধু খাবো। রাই যেহেতু খাবে না, তাই ঝালটাও দিয়েছি একটু বেশি পরিমাণে। চলো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ টেস্ট হয়েছে, দুর্দান্ত হয়েছে খেতে। এই মাছ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, দুর্দান্ত রেসিপি একটা। চলো তাহলে খেয়ে নিয়ে এবার, আর খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।